প্রত্যেকটা সুন্নাহ বা ওয়াসিলা, আমারটা ঠিক আছে, আপনারটা শিরক কিন্তু। এবং ওইটা আকবার না আসগার, বড় শিরক না ছোটো শিরক, এটা ডিপেন্ড করবে আপনি যখন বলছেন তখন আপনার মনে কী ছিল। এই জন্যই সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ক্লেম করবে তারা আল্লাহ বিশ্বাস করে, তথাপি তারা কিন্তু শিরকের লিপ্ত বা মুশরিক বা এই ধরনের সেন্স আছে এখানে কথাটায়। তো এই জন্য বিশ্বাসের জিনিসগুলা সবচেয়ে আগে অ্যাড্রেস করা হচ্ছে। এইটা ঠিক না করে বাকি কিছু করার মানেই হয় না। মসজিদ ভরে ফেলছেন মুসল্লি দিয়ে, আমাদের দেশে দেখা যায় মসজিদ ভরার দিকে একটা টান মানুষের, যেন তেনভাবে মসজিদ ভর্তি করে। 100 বৎসর নামাজ পড়লে ওই নামাজ মিনিংলেস যদি ওই লোক শিরকের উপর থাকে, ঠিক না? ওই লোক যদি মনে করে যে সব কুকুরের ভিতরে মানুষের ভিতরে সব কিছুর ভিতরে আল্লাহ আছে, 100 বৎসর নামাজ পড়লেও তার নামাজ মিনিংলেস, ঠিক না কথাটা? তাইলে তো এই জন্য আমরা ইসলাম বলি, ইমান বলি, শুরু করি কী দিয়ে? বিশ্বাস দিয়ে শুরু করি। ইসলাম শুরু করি 5টা স্তম্ভ, শুরুরটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার ওয়ার্ল্ড ফুল অফ মিনিং, এটা অনেক কিছু আছে ভিতরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললাম যে আমি সাক্ষী দিছি আল্লাহ আছেন, তো কে না সাক্ষী দেয়? এমনি জাস্ট এই কথাটুকু যদি আমি আক্ষরিক নেই, আবু জাহেলও আল্লাহকে আল্লাহ ডাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহ ডাকতেন, সকল কাফেররাও কোনো না কোনো ফর্মে গড আল্লাহ কিছু একটা তো বলে। তাহলে বললেই হলো যে আমি সাক্ষী দিছি আল্লাহ, এটা বললে হবে না। কোন আল্লাহ এটা ডিফাইন করতে হবে না? আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, এগুলো জানতে হবে না? মিনিমামটুকু তো জানতে হবে। আবু জাহেলের আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তফাৎটা কোথায় এটা জানতে হবে না? সেও কাঁদছে কাবার গিলাফ ধরে, বলছে আল্লাহ সত্যের জন্য জয় হয়। রাসূলও কাঁদছেন যে আল্লাহ তোমার দিনের নাম মিটে যাবে যদি, করছেন না দোয়াতে, যে দিনের নাম হয়ে যাবে যদি আজকে আমরা না করি, মানে টিকে না থাকতে পারি। ইসলাম টিকছে, সত্যের জয় হয়েছে, আবু জাহেলের মৃত্যু হয়েছে। কেন? তফাৎটা কোথায়? তার মানে আল্লাহ বিশেষ আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি খালি মুখে বললে হবে না। আমান্তু বিল্লাহি, কোন আল্লাহ বিশ্বাস করলেন এটা জানতে হবে না? সে আল্লাহ কে, সে আল্লাহ কোথায়, কোথা থেকে জানবো? আল্লাহ এবং রসুল যেটুকু বলছেন ওয়াহিদ থেকে জানবো। এইটার আকিদার এই যে বিষয়গুলো আমরা পড়বো, সমস্ত বিষয়গুলো জানার একটা মাত্র পথ হচ্ছে ওয়াহি। এটা কোনো বুজুর্গ কারো মন গড়া কিছু, কারো ফিলোসফি, কারো চিন্তা ভাবনা থেকে হবে না, একদম মানে আকিদার বিষয়গুলো বিশেষ করে ওয়াহিদ থেকে। আর ওইটাতে যদি আমরা একত্রিত হইতে পারতাম, দেখতেন আমাদের সমস্ত বিভেদ চলে যেত। বিভেদগুলো কিন্তু আসে ওইখানে এক না হতে, ওইখানে আমাদের ইউনিটি হয় নাই দেখে কিন্তু আমাদের বিভেদগুলো আসে। তো যাই হোক, আমরা এই বইটা হচ্ছে আমি বলি এটা অ্যাপ্লাইড আকিদা, মানে আকিদা যখন শিখলেন, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি মনে করি IMF ওয়ার্ল্ড ব্যাংকে আমার খাওয়ায়, আমি আল্লাহ আর রাজ্জাক এটা আমি ভুলে গেছি, বুঝেন নাই? মানে আকিদার অ্যাপ্লিকেশন নাই কোনো। মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলতেছেন, কিন্তু চাওয়ার সময় অন্যের কাছেও চাইতেছেন, আর ইবাদত করার সময় অন্যের ইবাদতও করতেছেন, যাই না হোক না যাই না হোক করতেছেন। এই জন্য এটা শুদ্ধ করতে হবে প্রথমে, তাহলে বাকি জিনিসগুলো মিনিংলেস। এটাকে স্কলাররা অজুর সাথে তুলনা করেন, যে অজু করলেন না, এটা সমানই নামাজ পড়ে যেতেছেন, মানে নফল নামাজ পড়তেই আছেন, নামাজ তো এক হইল না কিছু, পূর্ব শর্ত অজু, তাই না? একইভাবে আপনার তাওহীদ ঠিক নাই, যখন আমরা বলবো যে শিরকের উল্টাটা কি? তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তা, যেটা এইটা ঠিক নেই, বাকি কী করলেন এটাতে কিছু আসা যায় না, ওই অজু ছাড়া নামাজের মতো ব্যাপারটা হয়ে যায়। সুতরাং এই জন্য আমরা বিশ্বাসের জিনিসটাকে অনেক সময় দিব, অনেক কোনো ভেজাল থাকলে ভিতরে ওটাকে দূর করতে হবে। অনেক সময় দেখবেন মানুষের ফাইনাল পয়েন্টে ভেজাল আছে, মেইন পয়েন্টে ভেজাল নেই হয়তো, কিন্তু ওই ভেজালের জন্য কিন্তু তার সমস্যা হয়ে যেতেছে। ফাইনাল একটা পয়েন্টে একটা ভেজাল আছে, যেমন আল্লাহর সিফাতগুলো নিয়ে আমরা খুব ফেমাস জানি, যে বললেন মঞ্জুর ভাই বলে গেলেন, মুতাজিলারা তারা আল্লাহর সিফাতগুলোকে মিলাইতে পারে না, তাদের যুক্তি দিয়ে, তাদের দর্শন দিয়ে, তাদের চিন্তা দিয়ে, তাদের র্যাশনালিস্টিক যেগুলো লজিক যেগুলো, সেগুলো দিয়ে মিলাইতে পারে না, সুতরাং অস্বীকার করে যে আল্লাহ। তারা ইভেন কোরআন চেঞ্জ করার চেষ্টা করছে, একটা জায়গায় আল্লাহ হু আছে সেটাকে আল্লাহ হা বানাইতে চাইছে, যে আল্লাহ কথা বলেন না, আল্লাহকে অবজেক্ট বানাইতে চাইছে। মুসা আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ যে কথা বলছেন এটা তাদের মাথায় ধরে না, একটা হারকাত চেঞ্জ করতে চাইছে। আপনারা জানেন, যারা আরবি জানেন, একটা হু আর হা হইলে মিনিং চেঞ্জ হয়ে গেল, সেটা সমস্ত দুনিয়ার সকল মুসলিম স্কলার এটা প্রতিবাদ করছেন এবং এটাকে রোধ করছেন, কিন্তু তাদের মাথায় আসে না দেখে তারা জাস্ট একটা দাম্মাকে তারা ফাথা বানাইতে চাইছিল, কারণ এইভাবেই কিন্তু নষ্ট হবে। সুতরাং ফাইনাল ডিটেলসে জানার ব্যাপার আছে, এখানে সময় দেওয়ার ব্যাপার আছে। এটা খালি আসলাম, নামাজ পড়লাম, মানে মনে করলাম যে আমার তো সব ঠিকই আছে। আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞেস করেন, এই যে ইব্রাহিম বলে একটা ছেলে আছে না ডাক্তার, ওই যে অনেকের ইন্টারভিউ নিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, 9 আউট অফ 10 বলতেই পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। অথচ আমরা জানি শাহাদার শর্ত যখন পড়ছি, আমরা জানি শাহাদার 8টা বা 9টা শর্ত আছে, কেউ 8টা বলেন, কেউ 9টা বলেন। প্রথম শর্তটাই হচ্ছে আপনি কী বলতেছেন এটা জানবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানবেন। কোরআনে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে।
আপনাকে জানতে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে মানে প্যারোটিং করতে শুধু বলেন নাই, তোতা পাখির মতো বলতে বলেন নাই। সো এইগুলো বোঝার ব্যাপার আছে। এই জন্য আপনাদের আমার এখানে ভাল লাগুক বা না লাগুক, লাগতে হবে এমন কোনো কথা নেই, নিজেরা পড়েন, কিন্তু বিশ্বাসের জিনিসগুলোকে সবসময় প্রপার করবেন, ঠিক করবেন। কারণ প্রতিটি মানুষের কাজ হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী, প্রতিটি মানুষের কাজ তার বিশ্বাস অনুযায়ী। যেদিন আপনি বিশ্বাস করেন যে দেশে, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছি বা আমাদের দেশেও, ওয়েদার ফোরকাস্ট শুনে যেদিন আপনি বিশ্বাস করেন যে আজকে সত্যি বৃষ্টি হবে, ওই দিন আপনি ছাতি নিয়ে বাইরন না। আপনি যখন ওয়েদার ফোরকাস্টে বিশ্বাস করেন, দেখা যায় যে হ্যাঁ, ওয়েদার ফোরকাস্ট প্রবাবিলিস্টিক একটা জিনিস, এটা বলা কিন্তু জায়েজ আছে, বাট ইনশাল্লাহ বলতে হবে সাথে। বড় স্কলারদের বিলাল ফিলিপসের কথা আছে বা অন্যদের কথা আছে যে এই যে আপনার ওয়েদার ফোরকাস্ট করে বলে যে বৃষ্টি হবে, এটা কি 70% চান্সেস অফ রেইন অ্যান্ড থান্ডার শাওয়ার, এটা কি? তখন ইনশাআল্লাহ বলতে হবে আপনাকে, তাই না? এটা প্রবাবিলিস্টিক ব্যাপার এটা। কিন্তু আপনি যখন ওইটা ট্রাস্ট করেন, জানেন, আমি জানি না আমাদের দেশে, আমি তো এখন রেডিও টেলিভিশন দেখি না, শুনি না, জানি না। এককালে শুনতাম ওয়েদার ফোরকাস্ট, এই যে ওই ইসে হইলে আপনার কি বলে, বঙ্গোপসাগরে সিগন্যাল হইলে বলতো না এটা। আপনি যদি বিশ্বাস করেন যে এটা ঠিক বলে, সবসময় ঠিক হয় বা প্রায় ঠিক হয় বা অ্যাকুরেট হয়, আপনি ছাতি নিয়ে বাইরে হবেন, তাই না? তারপরে আপনি বিশ্বাস করেন যে এটা হবে দেখে ছাতি নিয়ে বাইরেছেন। আমি বিশ্বাস করি না, আমি এমনি বাইরেছি, আমি ভিজে আসলাম, আপনি ছাতি দিয়ে মাথাটা ঢেকে আসলেন। প্রতিটি কাজ ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়, আমরা যে বিশ্বাস করি সেই অনুযায়ী আমরা কাজ করি। ওইটা ঠিক করলে বাকি সব ঠিক হবে, আর ওইটা ঠিক না করলে বাকি কিছুই ঠিক হবে না। আপনি মনে করবেন তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, খানিক চোখের আধার হইলে সবই, খানিক চোখের আড়াল হইলে সবই আধার অন্ধ। না, আল্লাহ ফল, আল্লাহ ফুল, আল্লাহ সেটার গন্ধ। এটা কি? এটা শুদ্ধ কথা? এটার নাম কি? এই কথার নাম কি? এটা যারা বলে এটার নাম কি? সর্বেশ্বরবাদ। একেবারে পিওর কুফর, পিওর কুফর এবং পিওর শিরক। আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। হয়তো অজ্ঞতার অজুহাত আল্লাহর কাছে খাটতে পারে যে আল্লাহ, আমি তো এইটারও মানে বুঝি না ভালো করে, যেটা কইতেছে এইটারও মানে বুঝি না। শুনতে খুব ভালো লাগছে, গান, গ্রাম বাংলার গান কত সুন্দর লাগে না, মানে আল্লাহর সাথে মিশে যেতেছে, আমি ফানা, মানে একের মিলেমিশে একাকার হয়ে যেতেছে, মনে হয় না যে একদম। কিন্তু আসলে পিওর শিরক। আল্লাহকে সমস্ত সৃষ্টির থেকে আলাদা করে, সিঙ্গেল আউট করে, আর কিছুই আল্লাহর মতো না, এই জিনিসটা বুঝে তারপরে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাইলে শুনতে সুন্দর লাগলে হইল না, বা চিন্তার ব্যাপার আছে। তো আমরা তো গা ভাষায় দিয়েছি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই সবচেয়ে পরে আসে। মসজিদ ভর্তি করা, সাদাকা দেওয়া, মানুষ খাওয়ানো, ফকির খাওয়ানো, সব কিছু মিনিংলেস যদি ওই একটা জিনিস ঠিক না হয়, তাওহীদ যদি ঠিক না হয়। এই জন্য দেখবেন সৌদি আরব থেকে যেসব ইংলিশ বইগুলো বাইর হয়, ওগুলোতে যখন তারা সৎ কাজে আদেশ বলেন, তখন প্রথম, আমরা আমাদের দেশে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ বলি না আমরা, কথা খুব প্রচলিত কথা, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। জিজ্ঞেস করেন সৎ কাজে 1 নম্বর আদেশ কি, বলতে পারবে না। 1 নম্বর আদেশ হচ্ছে যে আপনি তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এইটা হলো 1 নম্বর সৎ কাজের 1 নম্বর আদেশ। আর অসৎ কাজের 1 নম্বর নিষেধ হচ্ছে আপনি শিরক থেকে বেঁচে থাকবেন, কুফর থেকে বেঁচে থাকবেন, তারপরে বাকিগুলো আসবে। বাকি মসজিদ বইরা কোনো লাভ নেই, শোলাকিয়া বইরা কোনো লাভ নেই। এইটা আগে ঠিক হইতে হবে, তবে শোলাকিয়া ভরেন আর আপনার বেড়ার ঘরে মসজিদে নামাজ পড়েন, আপনার নামাজ আলহামদুলিল্লাহ হবে। কিন্তু প্রথম শর্তটা করতে হবে। এই জন্য আমরা এত সময় নিচ্ছি এটাতে। যাই হোক, এই বইয়ে 11টা চ্যাপ্টার আছে, আমরা আজকে পড়বো 9 নম্বর চ্যাপ্টার। আমরা এগুলো কিন্তু অনলাইন এসে পড়ছি বা এই মসজিদে আগে পড়ছি, সেই জন্য আমরা আর রিপিট করবো না। হয়তো কোনো দিন আবার কোনো মসজিদে রিপিট হবে, সেটা অন্য কথা। এই বইয়ের প্রিফেস লেকশন যারা পড়াশোনা করেন একটু তারা জানবেন, খুব বড় 5জন সৌদি স্কলার করছেন এবং এন্ডোর্স করছেন, আরও অনেকে এন্ডোর্স করছেন, একদম ডক্টর সালাল ফৌজান থেকে শুরু করে অনেক মানুষ এন্ডোর্স করছেন। আর 5জন স্কলার এটার প্রিফেস লিখছেন, অর্থাৎ মুখবন্ধ বলি না আমরা, শুরুতে বইয়ের লেখে, এটা কিন্তু বা ফরওয়ার্ড বলি আমরা, যেটা ওইটা লিখছেন 5জন বড় স্কলার লিখছেন। এবং এর কারণ হচ্ছে যে এই বইতে খুব ছোট কথার ভিতরে বা অল্প কথার ভিতরে উনি আমাদের মতো যারা বদনসিব, যারা ইংরেজি শিক্ষায় জীবন কাটাই দিছি অথবা যারা অন্য সবই করছি, তাদের জন্য আমরা একটা কথা বলি যে প্যালেটেবল একটা কথা বলি, মানে তাদের জন্য উপযোগী করে এই বইটাকে ট্রান্সলেট করা হয়েছে এবং খুব সুন্দর করে করা হয়েছে, মানে প্রেজেন্ট করা হয়েছে। এবং সেই 5জন স্কলারের ভিতর আছেন আপনার শেখ জিবরিন, মারা গেছেন, নাসিরুল আকাল আছেন, জামিল জায়নু আছেন, এনাদের নাম আপনারা জানেন হয়তো। তারপরে আরেকজন আছেন আপনার ওই আমি একটু নামটা দেখি, নাসির আকালের কথা বললেন, নাসির আকালের বইয়ের নাম
যারা স্টুডেন্ট অফ নলেজ, নাম করা একটা বই বলেন দেখি, খুব নাম করা বই, ইমিটেশন অফ দ্য কুফফার, কুফফারের নকল করা বা কুফফারের অনুকরণ করা, খুব সুন্দর বই, সবাই পড়বেন। দেখবেন যে আমাদের জীবনে দেখবেন চিন্তায় চেতনায় শয়ন স্বপনের নাগরণে, শয়ন স্বপনের নিদ্রায় জাগরণে আমরা কুফফারদের করি, কুফফারদের কী বলে মানে আরাধনা করি। ওইটাই ওই যে বললাম যে বিশ্বাস অনুযায়ী, ওই অনুযায়ী আমাদের কাজও কিন্তু এরকম হয়। আমাদের ড্রেস দেখবেন, আমাদের চালচলন দেখবেন, ওই অনুযায়ী হয় সব কিছু। আচ্ছা, আমরা আসি। আজকেরটা হচ্ছে বিলিফ অফ আহল সুন্নাহ কনসার্নিং সাহাবা, আহলুল বাইত অ্যান্ড দ্য কালিফস বা খলিফা। এটা কেন ইম্পর্টেন্ট বলেন তো? কেন জানা দরকার? এটা কি বললাম আমি? সাহাবাদের সম্বন্ধে কী বিশ্বাস হবে, কেন জানা দরকার? পৃথিবীতে মুসলিম উম্মার যে ডিভিয়েন্ট সেক্টগুলো আছে, যারা আপনাকে বিপদগামী করবে, ধ্বংস করে দিবে, সেগুলোর ভিতরে বড় একটা বিভাজন হয়েছে এই পয়েন্ট থেকে যে সাহাবাদের স্ট্যাটাসটা কী আমাদের কাছে। একটা দল আছেন যারা 5-6জন সাহাবী ছাড়া সবাইকে কাফের মনে করেন, সবাই মুরতাদ হয়ে গেছেন মনে করেন। তারা কারা? শিয়ারা। ঠিক আছে, শিয়াদের একটা নেক কাজ হচ্ছে ওমর আবু বকরকে গালি দেওয়া আর কি। এটা গালি দিলে যত বাজে করে গালি দিতে পারবেন তত আপনি সওয়াবের কাজ করলেন। এবং আমার কাছে ভিডিও আছে, চাইলে লিঙ্ক নিয়ে নিন কেউ যদি চান, যে একটা বাচ্চা ছেলে গালি দিছে, তারে জড়ায় ধইরা, তাদের এখনকার যে লিডার সে বলছে একটা কাম, বাপের বেটা একটা কাম করছো আর কি, মানে আবু বকর ওমরকে মানে আমি মুখে আনতে পারবো না এরকম গালি দিছে, ছোট্ট বাচ্চা বলছে যে খুব খুব ভালো কাজ করছো। আরেকটা সেক্ট আছে যারা আরেকটু পরের থেকে তাদের ফিতনাটা শুরু হয়েছে, যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা ছিল, তারা আর্মিতে ছিল, যখন ওই যে আরবিট্রেশন হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে, তখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি তো ইসলাম হারায় মানে ইমান হারায় ফেলছেন, আপনাকে আবার ইমান আনতে হবে। তো উনি অনেক নেগোশিয়েট করার চেষ্টা করছেন, যাই করেন তারপরে আবার ওই কথাটা বলে তারা। শেষ পর্যন্ত যুদ্ধ হইল, তাদেরকে টেম্পোরারি হইল নির্মূল করা হইল, এবং তাদের ভিতরে মানে তারা ইবনে আব্বাস সহ আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সব সাহাবীরা ছিলেন, সবাইকে তারা কাফের মনে করে, সবাই ইমান হারায় ফেলছে। মুআবিয়ার সাথে যারা ছিলেন তারাও ইমান হারায় ফেলছে। এই জন্য আমাদের এটা জানাটা এত দরকার, এই জন্য আমরা এটা পড়তেছি। কারণ জীবনে আমরা দেখি আমরা শিয়াদের সাথে মিলে বিপ্লব করতে চাই। বাংলাদেশের বড় বড় আলেমরা শিয়াদের ওই খোমেনির বিপ্লবের পরে ইরানে যোগাযোগ করছে, দেখা করতে গেছে যে বাংলাদেশে তারা ইরানিয়ান স্টাইল বিপ্লব করতে চায়। ও কি জানে কি করতে যাইতেছে? যাদের আকীদা এটা, যারা মানে 5-6জন ছাড়া বাকি সবাই সাহাবীকে কাফের মনে করে, তাদের সাথে আমরা কিসে কাজ করব, কিসের ভিত্তিতে করব? আহলুল বাইত বলতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ওয়াইফদেরকে, তার ঘরের মানুষ না, আল্লাহ সূরা আহজাবের আয়াতে তাদেরকে মানে আহলে বাইত বলেই করছেন। আমরা বলতেছি শুধুমাত্র মানে ওরা আর কি, ওরা বলতেছে শুধুমাত্র একটা চেইন, মানে যেটা আলী রাদিয়াল্লাহু আনহুর চেইনে আসছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চেইনে আসছে, শুধু তারা আহলুল বাইত বা আহলুল বাইত, আর বাকিরা হচ্ছে এগুলো ধরতে পারে। তো গালি দেয় শেখে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে অনেক গালগপ্প আছে তাদের। এই জন্য আমাদের এটা জানা ইম্পর্ট্যান্ট। এই দেশে মুখ্য ইসলামপন্থী গ্রুপ তাদেরকে এস্টাবলিশ করছে। বহু মানুষ কিন্তু বাংলাদেশে শিয়া হয়ে গেছে, আপনারা জানেন বা না জানেন। বহু মানুষ, আমাদেরকে মানুষ ফোন করে, জিজ্ঞেস করে। আল্লাহ তো কোরআনে বলছেন রাত পর্যন্ত রোজা রাখতে, তাহলে আমরা এই সূর্য ডুবতেই যে ইফতার করে ফেলে, এটা কি আমরা রোজা ভেঙে ফেলতেছি না? এটা কাদের আকীদা, কাদের বিশ্বাস থেকে আসছে? শিয়াদের বিশ্বাস, শিয়াদের ইন্টারপ্রিটেশন অফ কোরআন। কারণ তারা সুন্নাহ মানে না। আমরা দেখি নবীর কত হাদিস দেখি না আমরা, যে মানে যে তাড়াতাড়ি ইফতার করাটা একটা মানে নেক কাজ, আর দেরি করে ইফতার করা মানে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার। এমনকি মনে মনে কিছু খাওয়ার নাই, আপনার সূর্যাস্ত হয়ে গেছে, মনে মনে রোজা ভেঙে ফেলবেন, কিচ্ছু নাই আপনার কাছে, পানিও নাই, মনে মনে রোজা ভেঙে ফেলবেন, মনে মনে বলবেন যে আমি রোজা ভাঙলাম, ইফতার করলাম, শেষ, আমার রোজা শেষ। ডেজার্টে আছেন, কিচ্ছু নাই আপনার কাছে। সেইখানে এখন বাংলাদেশি মানুষরা প্রশ্ন করে, কিন্তু কোরআনে তো আছে রাত পর্যন্ত। তা আমি আমার গাড়িতে উঠলাম, ওইটা বললাম আমার মসজিদের দিকে পৌঁছায় দেবে, আমাকে ভিতরে পৌঁছায় দিবে না দরজায় নামাই দিয়ে যাবে? দরজায় নামাই দিয়ে যাবে। রাত পর্যন্ত মানে রাতের শুরু যেখানে সেই পর্যন্ত, এটাই রসুল বুঝছেন। কোরআন বুঝতে হবে রসুল কীভাবে বলছেন সেইখান থেকে। এই কোরআন যে কোরআন সেটা কে বলছেন? আমাদের আল্লাহ রসুল বলছেন। আমরা কীভাবে জানি যে কোরআনের আয়াতগুলো কোরআনের আয়াত আর এইগুলো হাদিস কুদসি যে আলাদা, কীভাবে জানি? আল্লাহ রসুল বলছেন। তো কোরআন সেই সেন্সে কি মোতাওয়াতির হাদিস, তো আল্লাহ রসুলের কাছ থেকে আমরা শিখবো দিনের প্রতিদিন। সেই জন্য আমাদের যে কনফারেন্স রয়েছে, আমি জানি না আপনি জানছেন কিনা, গেছিলেন কিনা কেউ, আমাদের একটা বড় একটা কনফারেন্স হয়ে গেল দৈশে, এই যে মানে কী বলে সুন্নাহ কমপ্লেক্সে আপনার সেমিনার হয়ে গেল। কিসের উপর হলো? সুন্নাহর অপরিহার্যতা। নো সুন্নাহ নো ইমান, নো সুন্নাহ নো ইসলাম। সোজা কথা, সুন্নাহ নাই ইসলাম নাই, সুন্নাহ নাই ইমান নাই, বা ভাইস ভার্সা। সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম।
সুন্নাহ না জানেন, যদি ওই সুন্নাহ, সুন্নাহ বলতে মেসওয়াক করা এটা বুঝাইতেছে না, সুন্নাহ এজ এ কনসেপ্ট। সুন্নাহ নাই মানে কোনো ইসলাম নাই। আচ্ছা আসেন আমরা এখানে যাই, বইয়ের অংশে যাই। ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ, এগুলো আমি আগে আলোচনা করে ফেলছি। সালাফ কাদেরকে বলে এটা বলে ফেলছি আগে। সালাফ কারা? প্রথম 3 জেনারেশন, প্রাথমিকভাবে প্রথম 3 জেনারেশন, সাহাবি, তাবেই, তাবেইন, তারা হচ্ছেন সালাফ। বাই এক্সটেনশন তাদের মেথোডলজির উপর পরবর্তীতেও যারা ছিলেন তাদেরকেও আমরা সালাফ বলি। সালাফ কথাটা মানে হলো এনসেস্টর্স, মুরব্বী, পূর্বপুরুষ, আমাদের আদি পুরুষ যারা, তারা। এইখানেও দেখেন আহলুস সুন্নাহ জামার সাথে সমস্ত ইসের একটা তফাৎ আছে। আমরা মনে করি তারাই এই দিনকে সবচেয়ে ভালো বুঝছেন। দিন তাদের কাছে শিখতে হবে, রুটে চলে যেতে হবে। যে কোনো সময় বচসা হয়েছে আপনার সাথে আমার, আমরা ওইখানে গিয়ে চেক করবো তারা কী করছে। মিলাদ, আপনি বলছেন মিলাদ না পড়লে মানে এত ফজিলতে জিনিস, আমি বলছি না ভাই মিলাদ পড়বো না আমি, বচসা হয়ে গেল। কোথায় যাব? সালাফদের কাছে। সাহাবীরা পড়ছেন মিলাদ? না। তাবেইরা পড়ছেন মিলাদ? না। তাবেইরা পড়ছেন? না। শেষ। আর কোনো কনফিউশনেরই নেই। এইভাবে প্রত্যেকটা জিনিসকে যদি রুটে নিয়ে যান আপনার কনফিউশন চলে যাবে, যত মতবিরোধ আছে সব চলে যাবে। তারা কি বুঝছিলেন, তারা কি ভাবছিলেন। এই যে মানে বললাম যে একবার এই উনি আজকে বললেন বোধহয়, আমি আমার ঠিক শিওর না, মঞ্জুর ভাই বললেন কি না, যে খারেজিরা কি মনে করে একবার জাহান্নামী হইলে সে চির জাহান্নামী। মুসলমান কবিরা গুনাহ করছে মানে সে কাফের এবং সে চির জাহান্নামী। আমরা কত ঘটনা জানি, কত হাদিস জানি, কত ঘটনা জানি না। মদ খাইছেন, বারবার মদ খাইছেন, বারবার নিয়ে আসছে, বারবার পানিশমেন্ট দিয়েছেন, আবার খাইছেন, সাহাবীরা মাইরে ফেলে দিয়েছেন তাকে। আল্লাহ রসুল বলছেন না, সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। সে মদ্যপ কিন্তু সে আল্লাহ রসুলকে ভালোবাসে, কিন্তু তার মানে তাকে ছেড়ে দেন নাই। হুদুদ পানিশমেন্ট যেটা ছিল সেটা কার্যকর করা হয়েছে, তারপর তাকে ছাড়ছে। আমরা দেখি না, এইটাই তো প্রমাণ, আর তো প্রমাণের দরকার নেই। কবিরা গুনাহ করে আসছে, আল্লাহ রসুল তার উপর পানিশমেন্ট দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, নিজে মুসলিম, শেষ। তা আজকে যখন এই ফিতনাটা চলতেছে যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে গেল, আমরা কোথায় চেক করব? ওইখানে চলে যাব, ওইখানে গেলেই আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামার বিলিফ। আর নতুন যারা সেক্ট বা যা গ্রুপ বাড়িয়েছেন তাদের বিলিফ হলো মৌলানা অমুক, মৌলানা তমুক, উনি যেটা বলছেন এটাই হলো সবচেয়ে, উনি যেভাবে কোরআন বুঝতেছেন দুনিয়ার কেউ আগে আর বুঝে নাই, উনি যেভাবে সুন্নাহ বুঝতেছেন দুনিয়ার কেউ বুঝে নাই। তারা রসুলের নাম যতবার নেন তার চেয়ে বেশি টাইম নাম নেন ওই মৌলানার বা ওই ওনাদের বুজুর্গ বা যার পীর বা ফকির যাই হোক, সব দিকেই আসেন এটা, সব দিকে। তো এই সব বোঝার জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবো, যে হাদিসে আল্লাহ রসুল বলছেন আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, ওইখানে কিন্তু ওই সমস্ত ডেভিয়েন্ট লোক, মানে সাধারণ ডেভিয়েশন, মিলাদ পড়ে বা অন্য সব যেসব করে, একদম শিরক কুফরের মতো জিনিস না, বাহাই না, কাদিয়ানি না, সাধারণ ডেভিয়েশন যেগুলো আছে, ধরেন একটু বেদাত করে, একটু এটা করে, একটু মিলাদ পড়ে, তাদেরকে কিন্তু আমরা তথাপি মুসলিম মনে করব। তাদের ওই বেদাতি কাজটাতে আমরা তাদের সাথে যুক্ত হব না, কিন্তু তাদেরকে আমরা এক্সকমিউনিকেশন করব না, মানে একেবারে আমাদের থেকে সম্পর্ক ছেদ এটা করব না। তাদের জন্য দরজাটা খোলা থাকবে, তারা আমাদের ভাই। হ্যাঁ, যতটুকু তারা শুদ্ধর উপর আছে ততটুকুর জন্য আমরা ভালোবাসবো, যতটুকু তারা ভুল করে ততটুকুর জন্য তাদেরকে অপছন্দ করব, সমালোচনা করব, বাধা দিব বা বোঝাবো বা নসিহা করব, কিন্তু তারা কিন্তু স্টিল আমাদের ভাই। আনলেস বাহাই বা ওই কী নাম বলে কাদিয়ানিদের মতো একদম আউট অফ ইসলাম সবাইয়ের মতে যদি হয়ে যায় সেটা আলাদা একটা কথা, শিয়াদের মতো যদি হয়। কিন্তু এছাড়া যারা আমাদের প্রচলিত সমাজে, ধরেন একজন রাফিউদ্দিন করলো না, আমার পাশে নামাজে দাঁড়িয়েছে, আমি তাদেরকে এরকম করে তাকাবো না। রাফিউদ্দিন সুন্নাহ পর্যায়ের আমল যদি না করে, সে দেখবে একদিন আমি জীবনে কোনোদিন কাউকে রাফিউদ্দিন করে নামাজ পড়তে বলি নাই, জীবনে কোনোদিন বলি নাই, কিন্তু আমার দেখা দেখে বহু মানুষ নিজেকে চেঞ্জ করছে। উত্তরায় আমি যখন ছিলাম, ওইখানকার ব্যবসায়ী ভাইরা অনেকেই আকীদা চেঞ্জ হয়েছে, আমি নাম বললাম না, আপনারা চিনে যাবেন, অনেকে চিনেন ওদের। তারপরে সিলেটে আমাদের যে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি আমার দেখছেন আপনি এরকম করেন কেন, আপনি এরকম করেন কেন, এই প্রশ্ন করতে করতে উনি ওনার পুরা ফ্যামিলি এখানে একেবারে পিওর আহলুস সুন্নাহ জামার উপর আছেন, মানে আমার চেয়ে অনেক পিওর তারা আর কি, ওই সেন্সে আলহামদুলিল্লাহ। তার ফুল ফ্যামিলি, তার মেয়েরা, তার ওয়াইফ, তার ছেলে, তার মেয়ের জামাইরা সব ওই ঘরানার। তো এটা আমরা ইনশাল্লাহ একটা মনে রাখবো, যে কেউ জাস্ট বুকে হাত বাঁধলো না বা রাফিউদ্দিন করলো না দেখে আমাদের বলছে যা তুমি আর আমার মসজিদে আইসো না বা বাইরে যাও, এটা ঠিক না, এইটা অ্যাপ্রোচটা ঠিক না, এইটাও ঠিক না, উল্টাটাও ঠিক না। আসেন, তো বলতেছেন যে কি হলো, ইজ লাভ ফর দ্য কম্পেনিয়ন্স অফ মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ডস দেম, তাদেরকে ভালোবাসা। যত সাহাবীরা আছেন ইন জেনারেল সাহাবী বলতে আমরা যাদের বুঝি, সাহাবের ডেফিনিশনও আমরা জানবো এখানে, তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে রেসপেক্ট করব। তারা কিন্তু ভুলের ঊর্ধ্বে আমরা একবারও বলি নাই। তারা হচ্ছেন নবী, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হচ্ছেন ভুলের ঊর্ধ্বে, বা আরও নবী পয়গম্বর যারা আগে ছিলেন তাদেরকে আল্লাহ, তারা মাসুম, তাদের ভুল আল্লাহ শুধরাই দিয়েছেন। কিন্তু আর বাকি তারা যে ভুলের ঊর্ধ্বে আমরা কিন্তু এটা বলবো না, কিন্তু তারা সমালোচনার ঊর্ধ্বে, দুইটা কিন্তু আলাদা জিনিস। ভুলের ঊর্ধ্বে একটা জিনিস, সমালোচনার ঊর্ধ্বে আরেকটা জিনিস। সমালোচনার ঊর্ধ্বে কেন বলতেছি, আল্লাহ তো তাদের আল্লাহ ডিভাইন উইজডমে জানেন না কী হবে, জানেন তো তারা এই করবেন এই করবেন সব কিছু জানেন আল্লাহ, সেটা সত্ত্বেও কিন্তু আল্লাহ তাদেরকে বলছেন রাদিয়াল্লাহু আনহু, তাই না? সেই 1400 মানে ছোটোর থেকে আমরা শুরু করি, ছোটোতে হলো খোলাফায়ে রাশিদিন, তারপরে আশারা মুবাশশারা, তারপরে বদর সাহাবী, তারপরে কি সেই 1400 যারা আপনার বায়তুর রিদওয়ান মানে ওই হুদায়বিয়ার সন্ধির সময় যারা বায়াত নিয়েছিলেন, তারা এভাবে বাইরের দিকে গেছে। হুদায়বিয়ার সন্ধির সময় যারা বায়াত নিয়েছিলেন তাদের উদ্দেশ্যে সূরা তওবার 100 নম্বর আয়াত নাজিল হয়েছে, যেখানে আল্লাহ বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি। তো এইসব জেনেই আল্লাহ রাজি হয়েছেন তাদের উপরে, যে তাদের ভুল থাকবে, তারা ভুল করছেন, আমরা তাদের সমালোচনা করব না। তাদের সমালোচনা করাটা আমরা দেখব রাসূল কি কঠোর ভাষায় বলছেন। এই হাদিস হয়তো আমরা শুনি নাই কখনো, তাহলে কখনো তাদের সম্বন্ধে আমাদের মুখে কিছু আসতো না। এটা যেই হন, যাদেরকে সাহাবী বলা যায় তাদের ব্যাপারে, সাহাবী কারে বলে সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ এখানে। তো বলতেছেন যে ফর দে আর দ্য মোস্ট পারফেক্ট অফ পিপল ইন ফেথ অ্যান্ড রাইটিয়াসনেস। রাইটিয়াসনেস মানে আমিলুস সালেহ, যেটাকে আমরা বলি সালেহীন বলতে আমরা যা বোঝাই। তো তারা হচ্ছেন সবচেয়ে পারফেক্ট ইমানে এবং রাইটিয়াসনেসে, সৎকর্মে সবচেয়ে পারফেক্ট। অবিডিয়েন্স অ্যান্ড জিহাদ, অবিডিয়েন্সে আনুগত্যে, রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং জিহাদে তাদের এই মার্কে কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু আল্লাহ রসুলই বলতেছেন বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। ওই হাদিসটা বলতেছেন না যে বেস্ট হলো আমার জেনারেশন, তারপরটা, তারপরটা, তাদের মার্কে কেউ পৌঁছাতে পারবে না। আচ্ছা, এখন হচ্ছে যে আরও একটা কথা আছে এখানে, যে আল্লাহ চোজ দেম টু বি দ্য কম্পেনিয়ন্স অফ হিজ প্রফেট। আল্লাহ তাদেরকে সমস্ত মানব কুলের ভিতর থেকে বেছে নিছেন তার নবী হওয়ার জন্য। এক সময় অনেক বছর আগে আমার ছেলের সাথে দিন নিয়ে কথাবার্তা হইতেছিল, তখন আমি বলতেছিলাম যে ইস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি জন্মাইতাম অনেক বেশি কাজ করতে পারতাম। তো আমার ছেলে বলতেছে যে আব্বা আমরা পারতাম না দেখে আল্লাহ আমাদেরকে এখন জন্ম দিয়েছেন, তখন জন্ম দেন নেই। তারপরে একটা ঘটনা বলতেছিল, ঘটনাটা হচ্ছে কি, যে ওই যখন অবরোধ করলো তাদেরকে 2 বছর বা এরকম 2 বছর বেশি, কেউ এটা নিয়ে আছে কতদিন সেটা এক্স্যাক্টলি একটা খেলাফ আছে। তো তখন কী করলো, গাছের পাতা খাইতেছেন, ঘাস খাইতেছেন, এরকম কেউ কিছু আয়না দিলে খাইতেছেন, এরকমই তো ব্যাপারটা। তো এক সাহাবী অন্ধকারে পেশাব করতে বসছেন। তো পেশাবটা পড়লে বোঝা যায় না কোথায় পড়তেছে, পাথরে পড়লে এক ধরনের আওয়াজ, টিনের উপরে পড়লে এক ধরনের আওয়াজ। তো ওনার কাছে আওয়াজটা একটু অন্যরকম মনে হচ্ছে। তো উনি ইনভেস্টিগেট করে দেখলেন এটা হাফ ট্যান্ড, মানে ট্যান্ড পুরা ট্যান্ড না, মানে শুকনা করা না, হাফ প্রসেস চামড়া বা প্রসেস না, এরকম একটা চামড়া, মানে চামড়াটা এখনও নরম টুকরা, চামড়ার টুকরা, পশুর চামড়ার টুকরা আর কি। তো উনি ওইটা ওখান থেকে উঠায় নিয়েছেন, উঠায় নিয়ে ওটা ধুইছেন, ধুয়ে ওটাকে সিদ্ধ করছেন, সিদ্ধ করে ওটার পানি খাইছেন। আমার ছেলে আমার বললো যে আমরা পারতাম, এটা আমরা পারতাম না দেখে আমাদের আল্লাহ তখন জন্ম দেন। কথা ঠিক, এটাও কিন্তু আমাদের আকীদার অংশ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রম অ্যামং দ্য ম্যানকাইন্ড আল্লাহ চুজ করছেন, আর তার সাহাবীদেরকেও আল্লাহ চুজ করছেন। এটা আমাদের মাথায় রাখবো যে উই আর নট লাইক দেম, আমরা তাদের মতো না। যদিও কোনো একটা সময় আসবে যখন দিন পালন করা অত্যন্ত কঠিন হবে, এবং সেই সময় যারা সুদৃঢ়ভাবে দিনের উপর থাকবে তাদের একজনের সওয়াব, যেটাকে আমরা বলি বা আজর বলি, সেটা 50 জনের সমান হবে। এই কথা যখন আল্লাহ রসুল বলছেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন কাদের 50 জন, আমাদের 50 জন না ওদের 50 জন? বলছে যে তোমাদের 50 জন। এইটাও ঠিক, কিন্তু তারা হচ্ছেন কি জেনারেশন ওয়াইজ না, তারা এক্সেপশন। কিন্তু জেনারেশন ওয়াইজে যে আমরা যা আছি, আমরা তাদের মতো হইতে পারতাম না, এই কথাটা ঠিক না। মানে আমাদের ওখানে জন্ম দিলে আমরা তাদের মতো হইতাম তা না। আমরা আজকাল তারাবির নামাজ পড়ি জুন জুলাই মাসে, প্রত্যেকের সাথে একটা আলাদা বোতল থাকে না, আবার ঠান্ডা বোতল, এসির ভিতরে পড়ে আবার একটা ঠান্ডা বোতল। আপনি চিন্তা করেন যে মসজিদ, মানে সৌদি আরব যারা গেছেন তারা জানেন, 50 ডিগ্রি সেলসিয়াস, মাথার উপরে খেজুরের লেগে যেতেছে, খেজুরের পাতা দিয়ে যেটা করা, সেজদা দিলে নাকে মাথায় মাটি লাগতেছে। শুনছেন নাকি যে মশক নিয়ে ঘুরতেছেন? কখনো মশক নিয়ে খালি পানি খাইতেছেন, এটা শুনছেন? বর্ণনে আসছে কোথাও যে আমার মশক থেকে ও পানি খেলো, ওর মশক থেকে আমি খেলাম না? তা আমরা তো এইখানে আমাদের জিব্বা বেড়ে যায়। আমরা নর্মাল মসজিদে নামাজ পড়তে, আমি ডিওএইচএসের মসজিদে যাইতাম একসময়, কেউ ঠান্ডায় মানে কাঁপবেন ওইখানে আর কি, ডিওএইচএস মানে ওই যে মহাখালী, ঠান্ডায় কাঁপবেন এই ধরনের এসি, কত ইউনিট এসি আল্লাহ জানে, আমি জানি না। সেখানে দেখবেন প্রত্যেকের সামনে একটা করে বোতল আছে, আবার বোতল একাধিকবার খাইতেছেন, একবারও না। তো আমরা আমাদের এন্ডুরেন্স কি? আমাদের এন্ডুরেন্স জিরো অলমোস্ট। আমরা কিসের জিহাদ করতাম? যে জিহাদ, ওনাদের জিহাদগুলো কী ছিল? 50-50 চান্স, আইদার ও মরবে নাহলে আমি মরবো, এরকম চান্স না।
আমাদের কি, আমাদের ঝোপঝাড়ের ভিতর থেকে এখন লুকায় টুকে একটা ঠুস করে মারলাম, মায়েরাবাদ। আমাদের এক দিনী ভাই আছেন, তার বাবা ওই মুক্তিযোদ্ধা ছিলেন, ওই কোটাতে এক্সট্রা সার্ভিস করছেন বা এই করছেন। তো উনি জিজ্ঞেস করেন, আব্বা তুমি যে মুক্তিযোদ্ধা ছিল, তুমি কি কোনোদিন খান সেনারে গুলি করছো? বলেন না, কিসের, একটা জব নোটসে ম্যাগাজিন খালি করে দিছি, খান সেনার গায়ে কোনো গুলিটুলি লাগে নাই। আমরা এরকমই ঠিকই আছে। আমরা আল্লাহ আমাদের মতো মানুষের ডিসক্রিপশন দিয়েছেন, এসে ওই যে সূরা হাশরের ধরেন 13-14 নম্বর আয়াত ওইদিকে দিয়েছেন যে তারা তোমাদের সাথে কখনো সামনাসামনি যুদ্ধ করবে না, ওই দুর্গের ভিতর থেকে করবে, আর নাইলে কোনো ওয়ালের আড়াল থেকে করবে। তা আমরা হইলাম ওই শ্রেণীর আহলে কিতাবদের কথা আর মুনাফিকদের কথা বলতেছেন আল্লাহ, আমরা হলাম ওই শ্রেণীর মানুষ আর। কিন্তু তাদের কি ছিল, 50-50 কিন্তু, জান, আইদের ও মারবে না আমি মরব, মানে যার সাথে যুদ্ধ করতেছে। এই জন্য যখন ওই সিফিনের যুদ্ধের আগে পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আমর বিন আল-আস ওই সাইডে ছিলেন, মানে মুয়াবিয়ার সাইডে ছিলেন, রাদিয়াল্লাহু আনহুর সাইডে ছিলেন, বলছেন যে এখানে তো মুসলমান মরবে যুদ্ধ হইলে, আপনি যান না আলীর সাথে করেন, মানে দুইজনের যে যুদ্ধ হয় ডুয়েল, আলীর সাথে দুইজনের যুদ্ধে আপনি করেন। তখন মুয়াবিয়া বলছেন যে আলীর সাথে কেউ দ্বৈত যুদ্ধে বাইচে আসে নাই ফিরে, তোমার শখ থাকলে তুমি যাও আর কি। দিস ওয়াজ দ্য এটা হাকিকত। তখনকার যুদ্ধগুলো এরকমই ছিল। যখন আলী রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধের সময় আগে গেছেন, কী ছিল, 50-50 চান্স, আইদার ওই লোক মরবেন নাইলে উনি মরবেন, তাই না? এইটা হলো জিহাদ। আমরা যেগুলো বলি এগুলো হলো জিহাদ খেলা, জিহাদের ভিডিও গেম খেলি আমরা, মানে ওই ইন্টারনেট জিহাদ কি ফেসবুক জিহাদ আমরা খেলি না, মানে জিহাদের একটা রোমান্টিক একটা আইডিয়া আর কি জিহাদটা, ওইটা হলো জিহাদ, এটা জিহাদ না। এই ফেসবুকে আর এসে জিহাদ করা এটা জিহাদ না। আচ্ছা, এটা পানির ব্যবস্থা আছে আমাদের আয়োজকরা? আচ্ছা, আগে থাকতো, ওরা অনেক দিন হয়েছে তো ওরা ভুলে গেছে। আমার যে ঠান্ডা পানি নিয়ে আসতো আগে, ঠান্ডা হলে ভালো হয়, না হলে চলবে। আচ্ছা, তো না হলে চলবে, নর্মাল হলে চলবে, নর্মাল। ঠান্ডা পড়ে গেছে আসলে, আবার সর্দি কাশি লাগবে, তারপরে করোনা কি করোনা না এটা নিয়ে বাসায় খাইতে দেয় না, ঠান্ডা পানি বন্ধ হয়ে গেছে বাসায়। Allah chose them to be companions of his prophet Galo, and they are distinguished by something which no one came after them has ever achieved. ঠিক আছে, একটু আমাকে সময় দেন, 1 মিনিট, জাস্ট এক সিপ। বিসমিল্লাহ। এরপরের কেউ যে সম্মানটা পায় নাই, এই সম্মানটা কি? অনার অফ সিইং দ্য প্রফেট, রাসূলকে দেখার যে সম্মান, অ্যান্ড লিভিং উইথ হিম, তার সাথে বসবাস করার যে সম্মান। একটা ভুল করছেন, শুধরাই দিছেন, একটা ভুল ভাবছেন, শুধরাই দিছেন, মনে একটা কনফিউশন আছে, জিজ্ঞেস করছেন। সো মাচ সো দ্যাট খন্দকের যুদ্ধের সময়, প্রিপারেশনের সময় পাথর একটা ভাঙতেছে না। ওনার তো অনেক বয়স তখন, তাই না? উনি কি তখন তাগড়া কেউ নাকি? বাপের কাছে পোলাপানা এসে যেরকম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা তো ভাঙতেছে না। তো উনি একটা বাড়ি মারছেন, আল্লাহর নাম নিয়ে ভেঙে গেছে পাথরটা। মানে এই পর্যন্ত তারা তার কাছে ছুটে গেছেন যে পাথরটা ভাঙতেছে না। এটা এখন শুনলে কেমন লাগবে না? এখনকার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কাছে আপনি যাইতে পারবেন যে পাথর ভাঙার চেষ্টা করতে ভাঙতে পারতেছি না, এই কথা কইতে পারবেন না। কত এক্সপার্ট আছে মাঝখানে, তারা বলে দিবে, কিন্তু তাকে তারা ওই রকম নিয়েছে যে পাথর ভাঙতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা তো ভাঙতেছে না। তো উনি বাড়ি মেরে ভেঙে দিলেন আর কি তখন। আচ্ছা, এখন সাহাবারা কি ছিলেন? মেন অফ ইন্টিগ্রিটি, বিকজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ টেস্টিফাইড টু দেয়ার ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কী বলি আমরা? দৃঢ়তা। ম্যান অফ ইন্টিগ্রিটি, যার ভিতরে দৃঢ়তা আছে, যারা ইস্তিকামা যেটাকে বলি, যারা একটা কিছুর উপর কায়েম থাকতে চান, একটা করতে কায়েম থাকতে পারেন বা থাকেন, যে কথা বলেন সেই কথারই করে। আমরা একটা সিরিজ শুরু করছি, দেখেন আপনারা, স্পিড অফ ট্রাস্ট, যেটা একটা বই থেকে আমরা পড়তেছি, 2টা পর্ব হয়েছে। এই ট্রাস্ট জিনিসটার বড় অভাব মুসলিম উম্মাতে, প্রচণ্ড অবিশ্বাস, তাই না? মানে প্রত্যেকটা জায়গায় অবিশ্বাস, প্রত্যেকটা জায়গায় ইসলামের নামে একটা ব্যবসা করতেছে ওইখানে, মানে আমরা দেখি না অনেক সমস্যা। তো ওইটা আর কি, যে তারা ছিলেন ইন্টিগ্রিটি আলা মানুষ ছিলেন, তাদের একটা মুখের কথা নড়চড় হইতো না বা একটাই হইতো না। আচ্ছা, আল্লাহ সেটাকে টেস্টিফাই করছেন এইখানে সূরা তওবার 100 নম্বর আয়াত, যেটা আমি আগে বলে ফেলছি, এটাকে কোট করতেছেন, আমরা একটু শুনি। অ্যান্ড দ্য ফরমোস্ট টু এমব্রেস ইসলাম অফ দ্য মুহাজিরুনদের ভিতর যারা প্রথম, মানে আগে ইসলাম গ্রহণ করছেন, অর্থাৎ যারা হিজরত করছেন এবং করছেন, অ্যান্ড আনসার, এবং আনসারদের ভিতর যারা,
অ্যান্ড দোজ হু ফলোড দেম এক্স্যাক্টলি ইন ফেথ, মানে যারা তাকে অনুসরণ করছেন ইমানে, মানে একদম তাদের অনুসারী ছিলেন বা ঠিক তাদের মতো করে চলছেন, আল্লাহ ইজ ওয়েল প্লিজ উইথ দেম, আল্লাহ তাদের উপর রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি। এখানে কিন্তু কথাটা অনেক বড় একটা কথা। আপনি আল্লাহর উপর রাজি হচ্ছে মানে আল্লাহ আপনার উপর রাজি হচ্ছে হাফ অফ দ্য স্টোরি। আপনারও আল্লাহর উপর রাজি থাকা উচিত বা রাজি হওয়ার কথা। এইখানে কিন্তু আমরা হেরে যাই না। আপনি যখন আজকে তো অনেক, আমি যখন বড় হচ্ছি ঢাকা শহরে, ক্লাস 5 পর্যন্ত আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, হারিকেনের আলোয় পড়তাম আমরা। তারপরে কী হলো, ইলেকট্রিসিটি, ফ্যান, লোডশেডিং আছে। এখন তো অলমোস্ট জিরো লোডশেডিং, না জিরো না অলমোস্ট। তারপরে মানুষজন কিন্তু বলবে এই দেশে মানুষ থাকে, মানে কোনো শুকর নাই, কিন্তু শুকর নাই। আল্লাহর উপর রাজি হওয়াটা কিন্তু খুব সহজ জিনিস না। আমরা বলে ফেললাম যে তারা, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আমার মধ্যে আমরা সবাই তো আল্লাহর উপর রাজি না, আল্লাহর উপর আমরা রাজি না। যখনই আপনি বলতেছেন এই দেশে মানুষ থাকে, এই মোবাইল নেটওয়ার্কটা চলে গেলো, আমার ফেসবুক চালাতে পারতেছে না, ওই যে মাঝখানে বন্ধ হয়েছিল, আপনি কিন্তু প্রকারান্তরে একটা জিনিস হচ্ছে যে আচ্ছা মেকানিক্যাল ফেলিওর, আপনি কাউকে জব দিয়ে করতে বলতেছেন, কেন এটা ফেল করছে, কেন এটা ভাঙছে, কেন, এটা ঠিক আছে। কিন্তু যখন আপনি আপনার এইখানে বসবাসটাকে, এইখানের সময়টাকে কোয়েশ্চেন করতেছেন যে এই দেশে মানুষ থাকে, এটা কিন্তু দেশ হইলো, আপনি কি করতেছেন? আল্লাহ আপনাকে যে এই দেশে জন্ম দিয়েছেন, এই দেশের মানুষ করে জন্ম দিয়েছেন, আপনি কিন্তু এটা কোয়েশ্চেন করলেন, আসলে আপনি আল্লাহর উপর রাজি না। আল্লাহ তার ডিভাইন উইজডমে বুঝাই তো আপনাকে বাংলাদেশে জন্ম দিয়েছেন না? আপনার কি কোনো নিয়ন্ত্রণ ছিল যে আপনি বাংলাদেশে জন্মাবেন না জার্মানিতে জন্মাবেন? নিয়ন্ত্রণ ছিল না কোনো। কিন্তু আপনি কিন্তু এটাকে কোয়েশ্চেন করে ফেললেন, না বুঝেই কোয়েশ্চেন করে ফেললেন যে এই দেশে মানুষ থাকে, এই গরম, সময়কে আমরা গালি দিই, গরমকে, সিজনকে গালি দিই। এইসব জিনিসগুলো আমরা করব না যদি সত্যি আমরা আল্লাহর উপর রাজি, এটা বোঝাইতে চাই বা হইতে চাই, যেটা এখানে বলছেন আল্লাহ। তো বলতেছেন যে তাদের জন্য প্রিপেয়ার করে রাখছেন আল্লাহ গার্ডেন্স আন্ডার উইচ রিভার্স ফ্লো, যেটা করেন একটা আর কি, তাজরিমিন তাহতিহাল আনহার, আমরা প্রায় পাই না, অনেক জায়গায় অনেক আয়াতে পাই আমরা, যেটার নিচে প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। অ্যান্ড ডুয়েল দেয়ার ইন ফর এভার, এবং সেখানে চিরস্থায়ীভাবে থাকার জন্য আল্লাহ রেডি করছেন এটা। দ্যাট ইজ সুপ্রিম সাকসেস, এটা হচ্ছে চূড়ান্ত বিজয়, আলটিমেট বিজয় হচ্ছে এটা। কে জানে আমার কয়েকদিন আগে বলতেছে, মানে এগুলো হয় কি, ফেসবুকে, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, তার ফিতনাগুলো কোথা থেকে আসে আমি টের পাই না। আসলে একটা ফিতনা আসে, তার মধ্যে অনেক প্রশ্ন আসতেছে, কি আমরা জান্নাতের জন্য ইবাদত করি না, আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করি। এই একটা ফিতনা শুরু হলো। আল্লাহ বলতেছেন আপনি জান্নাত চাবেন, আল্লাহ আপনাকে বলতেছেন তোমার জান্নাত দিব, এই করলে, বি করলে, সি করলে, ডি করলে, আপনার বলে আমার এটা দরকার নেই। আপনি আল্লাহকে ফিউজ করে দিলেন না, আল্লাহর রিডান্ডেন্ট বানাই দিলেন আপনি, তোমার এগুলো আমার দরকার নেই, আমি নৈকট্য চাই, এটা বলছেন নাকি কেউ? নবী সাল্লাহ সাল্লামের সকল আমল, সকল কাজের পিছনে কী বলছেন? এটা করলে এটা করলে, কোরআনে ভর্তি দেখবেন আপনারা। এই যে এখন বললেন, এটা কি, এটা জান্নাত না, প্রতিফল না, রিওয়ার্ড না? হ্যাঁ, আপনি বলছেন এটা আমার দরকার নেই, মানে আপনি এমনই বুজুর্গ, এমনই মহাপুরুষ যে আপনার এটার দরকার নেই আর কি। এটা ঠিক না, আমরা চিন্তা করব, জানবো, বুঝবো, সঠিক জায়গায় নিয়ে আসবো। এটাও কিন্তু আকীদা পয়েন্ট। দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। যে জন্য আর কারোর দিকে দোয়া করা, কারোর কাছে হাত উঠায় বা হাত না উঠায়, মানে প্রার্থনা করাটা শিরক আকবার। কেন? সকল ইবাদতের নির্যাস, লেবুর নির্যাস হচ্ছে লেবুর রস, সকল ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। আমরা যে চাই সেটা কার কাছে চাই? আমরা যিনি দিতে পারবেন তার কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। তার কাছে চাই কারণ উনি দিতে পারবেন। আমি বললাম না, আমি কিছু চাই না, বুঝছেন না, আমি কিছু চাই না, মানে এবার নির্দেশটা আমি ছুঁড়ে ফেলাই দিলাম যে আমি কিছু চাই না। এতই বুজুর্গ আমি সুফি, আমি রাবিয়া বসরি, আমি অমুক, আমি তমুক, কী সব কথা, বানোয়াট কথা যে চালু আছে, মানে এইসব নিয়ে এইগুলোর ফিতনা আসে কয়েকদিন পরে ফেসবুকে, প্রশ্নের পর প্রশ্ন। আচ্ছা স্যার, আমরা কি আল্লাহর নৈকট্যের জন্য ইবাদত করি নাকি জাহান্নামের জন্য করি? মানে এই ব্যাপার আর কি। যাই হোক, এই জন্য আমাদের পড়াশোনা করার দরকার আছে, শেখার দরকার আছে। ওই যে বললাম বর্ন মুসলিম, আলহামদুলিল্লাহ, বর্ন মুসলিম না হলে কোথায় যেতাম এটা আল্লাহ জানেন। বর্ন মুসলিম হয়ে থাকতে পারতেছি না, বর্ন মুসলিম না হলে কোথায় যেতাম এটা আল্লাহ জানেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা এনাফ না। প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে, বুঝে শুনে মুসলিম হইতে হবে, তাই না? আচ্ছা, এরপরে একটা আসতেছে, এটা আলবানির মধ্যে সহিহ তিরমিজির হাদিস, যেখানে আল্লাহ রসুল বলতেছেন, আমরা খেয়াল করে শুনবো, কারণ অনেক সময় আমরা জিনিসগুলো লাইটলি নেই। আমি একজনের বই পড়ছি, ফাতেমা মেন্নেসি, মারা গেছেন, বার্কলির টিচার ছিলেন, ফেমিনিস্ট, 4-5টা বই আছে, ভালো, মানে খুব প্রচলিত বই আর কি, অনেক মানে চালু বই। মরক্কোর জন্ম, বেপর্দা ছিলেন। যাই হোক, আল্লাহ তার হিসাব আল্লাহর সাথে সেটা না, কিন্তু উনি যে কত মানুষকে বিপদগামী করছেন সেটা বলতে গিয়ে বলতেছি আমি। ওনার একটা বই লিখছেন যে
আবু হুরায়রা এত হাদিস কেমনে লিখলেন? হাদিসকে করতেছেন, বুঝছেন না? আবু হুরায়রা এত হাদিস কেমনে লিখলেন? ওনার নামটা কি? আবু হুরায়রা, বিড়ালের বাপ। আর কিছুর বাপ হওয়ার ওনার যোগ্যতা ছিল না, এই জন্য বিড়ালের বাপ। নজবিল্লা, নজবিল্লা। মানে আমরা এটা এটা যে শুনছি সেটার জন্য একবার তবা করা উচিত। এরকম একটা কথা যে আমরা শুনছি, কি গ্রেডের সাহাবী ছিলেন, আমরা তাকে কোথায় নামায় নিয়ে আসলাম যে আর কিছু হওয়ার মুরত ছিল না তার, উনি বিড়ালের বাপ। উনি এবার এত হাদিস কোত্থেকে পাইলেন, কোথার থেকে এই করলেন? প্রথমত তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন, তার হাদিসগুলো নিয়ে প্রশ্ন তুলছেন, আর প্রকারান্তরে সুন্নাহ নিয়ে প্রশ্ন তুলছেন, তাই না? আপনি এইভাবে ডিকনস্ট্রাক্ট করতে চাইলে এইভাবেই করে, যারা সুন্নাহ অস্বীকার করে তারা কিন্তু এইভাবেই করে, এইভাবেই আগায় তারা। হ্যাঁ, নারী নেতৃত্বে যে হাদিসটা আবু বকর ওনার কথা বলছেন যে উনি তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওনাকে দোররা মারা হয়েছে, ওনার কাছ থেকে হাদিসে দোররা মারা হয়েছে একটা কারণে, হাদিস নেওয়া হয়েছে আটটা কারণে, দুইটা একে না হইতে পারে, ঠিক না? আমরা কি দেখলাম? আল ওয়ালা ওয়াল বারা আমাদের কি বলে যে ভালো যেটুকু একজনের ভিতরে আছে সেটুকুর জন্য তার সাথে আমরা যুক্ত হব, খারাপটুকুর জন্য তাকে অ্যাভয়েড করব। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন সীমা লঙ্ঘনে আমরা একে অপরের সাহায্য করব না, একে অপরকে, আর সৎ কাজে সবসময় সাহায্য করব বা সহায়তা করব। ব্যাস হয়ে গেল। আবু বকর যদি কোনো একটা ভুল করে থাকেন তার জন্য তাকে দৌড়া মারা হয়েছে, কোনো হাসান বিন সাবিত তাকেও দৌড়া মারা হয়েছে, তো উনি তো রসুলের মিডিয়া ছিলেন না, তথ্যমন্ত্রী ছিলেন রসুলের, মাফ করে দেওয়া হয়। একবার যখন হুদুদ পানিশমেন্ট আপনার উপর এক্সিকিউট করা হলো, আপনার এটা নিয়ে আমি কথা বলবো না, শেষ, এটার হিসাব শেষ, এক্সপায়ার্টেড হয়ে গেছে এটা। তো এই সমস্ত জিনিস করে হলো এই সাহাবীদের ব্যাপারটা, পজিশনটা যারা জানে না তারা করে। সাহাবীদের পজিশনটা কি আমরা দেখব, কি ভয়ঙ্কর কথা বলছেন রসুল তাদের সম্বন্ধে। একটা হাদিস পড়ি আমরা, প্রথমটা এখানে বলতেছেন ফিয়ার আল্লাহ উইথ রিগার্ড টু মাই কম্প্যানিয়ন্স। আল্লাহকে, এখানে সব ইংলিশ, কিন্তু ইংলিশের আপনারা মাফ করে দেন, যেহেতু বইটা ইংলিশ। হ্যাঁ, ইংলিশ হইলে যে বই ফেলাই দিতে হবে এমন কোনো কথা না। আপনারা জানেন যে 99% ইসলামী লিটারেচার কিন্তু অ্যারাবিক থেকে ইংলিশ বা বাংলায় আসে, কিন্তু সেই রকম জিনিস কাজ যদি হয় সেটা ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেট করা হয়েছে। কেউ বলতে পারবেন কি? কার বই? অনেকবার বলছি আমি। মুস্তফা আল আজমি বলে একজন স্কলার ছিলেন, এই মারা গেছেন 3-4 বছর হয়, সৌদি আরবেই থাকতেন শেষ পর্যন্ত, ইন্ডিয়ান অরিজিনের। 1966 সালে উনি কেমব্রিজে পিএইচডি করছেন হাদিস লিটারেচারের উপরে। ওনার পিএইচডির থিসিস বা ওই সব লিটারেচারগুলো ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট করা হয়েছে, বিকজ এগুলো এত ভ্যালুয়েবল। যে কাজটা উনি করে গেছেন ওই কাজটা আর কেউ এর আগে করে নাই হাদিসের নিয়ে। একেবারে গোড়া কাটা দিয়েছেন যারা হাদিসের এগেনস্টে কথা বলে তাদের। যদি আপনাদের সময় সুযোগ থাকে পড়বেন ইনশাল্লাহ। যাই হোক, তো বলতেছেন যে আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, ডু নট মেক দেম টার্গেট আফটার আই এম গম। তাদেরকে টার্গেট বানায় না, যেটা করা হয়েছে। এই যে বললাম, শিয়ারা টার্গেট বানাইছে, খারেজিরা টার্গেট বানাইছে। আল্লাহ রসুল কিন্তু বলে যাচ্ছেন ডিভাইন উইজডমে তাকে। আমরা তো জানি হাদিসও ওয়াহি, জানি না? হাদিসও কিন্তু ওয়াহি। হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, আর কোরআন হচ্ছে ওয়াহি মাতলু। কোরআন হচ্ছে তেলাওয়াত করা ওয়াহি, আর ওটা হচ্ছে তেলাওয়াত না করা ওয়াহি। হ্যাঁ, তো হি হু লাভস দেম ডাজ সো ফ্রম লাভ অফ মি। যে সাহাবীদের ভালোবাসে সে আমার ভালোবাসার থেকে তাদেরকে ভালোবাসে। চিন্তা করেন কীভাবে রিলেট করতেছেন, খুব কেয়ারফুলি শোনেন। আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। হি হু হেটস দেম ডাজ সো ফ্রম হেট্রেড অফ মি। কত বড় কঠিন কথা। যে সাহাবীদেরকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে বলে সাহাবীদেরকে ঘৃণা করে। কিভাবে লিঙ্ক করে দিচ্ছেন আল্লাহর সাথে তার সাথে সাহাবীদের। তারপরে বলতেছেন হি হু অফেন্ডস দেম, যে তাদেরকে অপমান করে, ইনসাল্ট করে, অফেন্ড করে, আক্রমণ করে। হি হু অফেন্ডস দেম হ্যাজ অফেন্ডেড মি। যে তাদেরকে আক্রমণ করছে, অপমান করছে, ইনসাল্ট, আমাকে আসলে আক্রমণ করছে, অপমান করছে, এই করছে বা যাই করছে আগে। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ। যে আমাকে অফেন্ড করবেন, তারে অফেন্ড করবেন, আমাকে করলো, আমাকে করলো, আল্লাহ রসুল কিন্তু সূত্র জুড়ে দিলেন, সাহাবী টু রসুল টু আল্লাহ। দুই দিকেই জুড়লেন, লাভের দিকেও জুড়লেন, হেটের দিকেও জুড়লেন। হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ। আমাকে যেই করলো সে আল্লাহকে অফেন্ড করলো। অ্যান্ড হি হু অফেন্ডস আল্লাহ উইল সুন বি পানিশড বাই হিম। যে আল্লাহকে অফেন্ড করবে তার উপর কঠোর শাস্তি নামিয়ে আসবে। সিম্পল সূত্র বলে দিলেন। তাহলে আমার অমুক মৌলানা, তমুক মৌলানা, অমুক সাহাবী কী করছেন, মুআবিয়া এটা করছেন, ওই আরেকজন এটা করছেন, এই কাজটা ঠিক করে না, আয়সা রাদিয়াল্লাহু আনহা এটা করছেন, তালহা জুবাইর এটা করছেন, আমরা একেবারেই মুক্ত থাকবো এগুলোর থেকে। তাদের ভুল ত্রুটির সমেত আল্লাহ তাদেরকে মাফ করছেন,
আমরা সেরকম থাকবো এবং কোনো সমালোচনা করবো না তাদের। এটা আলবানির মতে সহি, এই হাদিসটা তিরমিজির হাদিস। আচ্ছা, এখন সাহাবী কাদেরকে বলবো, ইয়াঙ্গার জেনারেশন সাহাবী কাদেরকে বলবো আমরা? রাসূলকে যারা দেখছেন, ঠিক আছে? হ্যাঁ, কি দেখছেন? আচ্ছা, যখন দেখছেন তখন ঈমান থাকাটা কি শর্ত? তখন ঈমান থাকাটা শর্ত। যখন দেখছেন তখন ঈমান ছিল, এমন না যে দেখে গিয়ে বাড়ি গিয়ে তারপরে ঈমান, এরকম আছে কিন্তু ঘটনা। দেখছেন শুনছেন তখন ঈমান আনেন নাই, বাড়ি গিয়ে ঈমান আনছেন, এর ভিতরে মরে গেছেন আর দেখেন নাই, উনি সাহাবী না। কিন্তু দেখার সময় ঈমান ছিল, মানে ওই সময় ঈমান আনছেন এবং ঈমান অবস্থায় মারা গেছেন, দুইটা শর্ত কিন্তু, তবে সাহাবী। সেটা এখন একদিন হোক, 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1 বছর হোক, সারা জীবন হোক, সেটা অন্য কথা। Everyone who saw the messenger of Allah and believed him and died in that state is one of the Sahaba, whether he was with him for a year, a month or a day or an hour. যেটা আমি বললাম সেই কথাটাই তারা বলছেন, যে 1 দিন হোক, 1 ঘন্টা হোক, 1 বছর হোক, বা মানে যাই হোক সেটার জন্য। আচ্ছা, সাহাবাদের ব্যাপারে যারা বায়াত দিছেন বিনিথ দ্য ট্রি, কোথায়? বায়তুর রিদওয়ান যেটা আমরা বলি, হুদাইবিয়ার সন্ধির সময় যে বায়াত দিছেন, no one among them will enter hell, তাদের কেউ জাহান্নামে হবেন না, জাহান্নামে যাবেন না। এই জন্য আমি বললাম যে আস্তে আস্তে বড় হয়ে কত 14 শতকে ঠেকলো না, এরা গ্যারান্টিড যে এরা কেউ জাহান্নামে যাবেন না। আল্লাহ ইজ প্লিজ উইথ দেম, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। অ্যান্ড দেয়ার নাম্বার ওয়াজ মোর দেন 1400, 1400 বেশি ছিল, কিছু বেশি ছিল হয়তো বা একটু। আমরা জানি বদর সাহাবীদের নিয়ে 317, 313 নানা রকম ফিগার আসে, এইখানেও হয়তো একটু ভ্যারিয়েশন থাকতে পারে, কারণ হেড কাউন্টের ব্যাপারটা তো তখন ওইভাবে আর ছিল না। যেমন আমরা রাসূলের মৃত্যু দিবসটা কনফার্ম জানি, কিন্তু জন্মদিবসটা কনফার্ম জানি না। কেন? ওই সময় দিবস লিখে রাখার রেওয়াজ ছিল না। ইভেন আমাদের আব্বা আম্মাদের ব্যাপারেও দেখছি, আমাদের আব্বা আম্মার জন্ম তারিখে ওই বন্যা যখন হয়েছিল তখন আমি এতটুক, বা ওই ভূমিকম্প হয়েছিল এতটুক, সিলেটে একটা বড় ভূমিকম্প হয়েছিল, এইসব দিয়ে মনে রাখতেন। সুতরাং এখানে তো একদম পিন পয়েন্ট বা ওই পয়েন্ট বলার মতো একটা উপায় নাই। তখন বলতেছেন যে এই হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস, নো ওয়ান হু গেভ হিজ বায়া বিনিথ দ্য ট্রি উইল এন্টার হেল, বুখারীর হাদিস। কিন্তু তাইলে আমি যখন বললাম যে আলী রাদিয়াল্লাহু সাথে যারা কাফের, যারা আছেন আলী রাদিয়াল্লাহু সাথে যারা আছেন তারা কাফের, যে খারেজি বলল, কি বলল তারা? আল্লাহ রাসূলের কথাকে মিথ্যা বললো না? আসলে তো মিথ্যা বললো, বুখারীর হাদিসকে মিথ্যা বললো, আসলে তো তাই। আপনি এটা চিন্তা করি না আমরা যে সে আসলে কী বলতেছে। সে বলতেছে রসুল মিথ্যুক, বোঝা বলুক আর না বলুক, প্রকারান্ত তো তাই বললো যে রসুল মিথ্যুক, কারণ রসুল বলছেন এরা কেউ যাবে না, এরা তো সবাই, আমি তো বলতেছি আলী সহ তার সাথে যারা সবাই কাফের। সুতরাং চিন্তার ব্যাপার আছে। এদেরই আমরা কিন্তু নামে বেনামে চিনি না, এদেরই অনুসারী হই, এদেরই ফেসবুক জিহাদ দেখে আমরা এখানে ঝাঁপ দিতে যাই, তাই না? এ তো একটা সিলসিলা আসতেছে। এটার উপর আমার একটা পেপার আছে আপনার ইউটিউবে, 4টা হালাকার একটা আছে, খারেজিদের বৈশিষ্ট্য, আপনাদের যদি সময় হয় দেখতে পারেন, বা ওই লিঙ্কটিং। আপনি কি আইটি দেখেন এখানকার এসব দেখেন না? ও, এখানকার দেখেন কি? আচ্ছা, যদি দরকার হয় আপনার যে বোর্ড আছে নাকি, আপনার বোর্ড আছে কোথাও, ওই লিঙ্কটা লাগাইতে বলেন আর কি, যে খারেজিদের সম্বন্ধে যদি কারো জানার ইচ্ছা থাকে, ওই 4টা আছে, ভিডিও আছে, আছে, লিঙ্কটা লাগাই দিলে আপনারা দেখতে পারেন। আমি একটা বড় পেপার, মানে অন্যদের পেপার, বড় আলেমদের পেপার আমি পড়ে শোনাইছি। সময় আর 10 মিনিট আছে আমার, মানে 1 ঘন্টা হইতে আর কি। ইনশাআল্লাহ আমরা 10 মিনিট পরে শেষ করে দেবো। আপনার বড় একটা দিন, আমি তো মনে করছিলাম কেউই থাকবে না এখানে, বিকজ আমারই যদি আপনি বলতেন যে 2টা হালাকা পর শুনতে হবে, আমি বলতাম মাফ চাই ভাই, আমি তো বাড়ি বসে থাকি। আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে সব কথা জানা থাকলেও কিন্তু এটা বসার আলাদাই আছে না? ফেরেশতারা কী করেন? ডানা দিয়ে ঢেকে রাখেন এবং দোয়া করেন তাদের জন্য। আল্লাহ ফেরেশতাদের কাছে আমাদের মেনশন করেন যে দেখো আমার বান্দারা কিসের জন্য বসে আছে এখানে, কিসের জন্য। এটা আরেকটা আমরা পড়ব কখনো আলাদা করে, হালাকাগুলোর কথা যখন আসবে, হালাকায় বসার আসবে, এরা কেন বসে আছে, মানে আল্লাহ জিজ্ঞেস করেন, মেনশন করেন তাদের কাছে। তো যাই হোক, ডিফারেন্ট হাদিস আছে। তো একটা একদম মানে মিনিমাম যেটা, যে ডানা দিয়ে ঢেকে রাখেন এবং দোয়া করতে থাকেন। অফকোর্স বেদাতের হালাকা হবে না, আমাদের জানা মতে সৈশুদ্ধ ইসের হালাকা হবে। তো বললেন যে এটা বুখারীর হাদিস গেল।
এই জন্য কিন্তু এই লোকগুলো হাদিস মানবে না, কারণ হাদিস মানলে তাদের ডক্টরিনটা চালু রাখাটা বা প্রপাগেট করা মুশকিল না। হাদিস না মানলে কত ইজি। আপনার অফিসের বস মেয়ে, আপনি যখন যান সে এক্সপেক্ট করে আপনি হাত মিলাবেন, হাদিস মানলে পারবেন না? হাদিস মানলে পারবেন। হাদিস অস্বীকার করেন, কোনো সমস্যাই নেই। কোরআনে লেখা আছে নাকি যে মেয়ের সাথে হাত মিলান যাবে না? না, লেখা নেই তো। এইরকম আপনি দেখবেন যত অসুবিধা আপনার জীবনে, টাকনুর উপরে কাপড়, আপনি টাকনুর উপরে কাপড় নিয়ে যদি রেডিসনে যান, যেতে পারবেন, না করবেন না হয়তো, কিন্তু সবাই বুঝবে এই লোকটা হলো গোড়া মুসলমান, মৌলবাদী মুসলমান, বুঝছেন না? সবাই নাক ছিটকাবে। কিন্তু আপনি যদি এটা অস্বীকার করেন হাদিসটা না, টাকনুর উপর পড়া, এটা তো যারা করে অহংকার করে তাদের ব্যাপারে, আমাদের সবার ব্যাপারে তো এটা বলে নাই। আমি তো অহংকার করি না, আমি তো পড়ে গেলে সহজ হয়ে গেল না লাইফটা। আপনি এখন সেরাটনে যান, আপনি পার্টিতে যাবেন, আপনি সব কিছু করবেন, কেউ বুঝবে না যে আপনি মুসলমান, তাই না? কত সহজ হলো। দাড়ি না রাখলে কত সহজ না? পর্দা না করলে কত সহজ। এই সব কিছু আপনি অস্বীকার করতে পারবেন যদি আপনি হাদিস না মানেন। দাড়ি রাখার কোনো কথা আল্লাহ কোরআনে বলেন নাই। পর্দার কথা আল্লাহ বলেছেন যা স্বাভাবিকভাবে দেখা যায়। বাংলাদেশে স্বাভাবিকভাবে গ্রামে গেলে ব্লাউজ ছাড়া পিঠ দেখা যায়, আর আমেরিকায় কি মিনিস্কার্ট, থাইয়ের অর্ধেক দেখা যায়। ওইখানে একটা স্বাভাবিক, এখানে একটা স্বাভাবিক, সুতরাং এটা করলে আমি ঠিক আছে। সুন্নায় সেই সমস্যা হয়ে গেল, তাই না? সুন্নায় আসলেই তো হাত মেলাতে পারবেন না, টাকনুর নিচে কাপড় করতে পারবেন না, তারপরে পর্দা করতে হবে, কদ্দূর দেখা যাবে কদ্দূর দেখা যাবে না, কত কথা আছে না? সুতরাং এইটা আপনারা নিজেরই বুঝবেন যে কেন সুন্নাহ অস্বীকার করে মানুষ। মাফ করবেন। আরেকটাই পড়বো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আরেকটা একই রকমের কথা কিন্তু একটা আলাদা আলাদা হাদিস আর কি। ডু নট কার্স মাই কম্পেনিয়ন, ডু নট কার্স মাই কম্পেনিয়ন্স, দুইবার বলছেন। আমার সাহাবীদেরকে অভিসম্পাত করো না, আমার সাহাবীদেরকে লানত দিও না বা অভিসম্পাত, যেটা করে শিয়ারা, যেটা বললাম। ফর বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, এটা রাসূলের একটা বাচনভঙ্গি ছিল, যার হাতে আমার প্রাণ তার শপথ। আপনারা শুনছেন, অনেক হাদিস শুনছেন। ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ার টু স্পেন্ড ইকুইভ্যালেন্ট অফ মাউন্ট ওহদ ইন গোল্ড, ওহদ পাহাড়ের পরিমাণ যদি তোমরা সাদাকা করতা, সোনা সাদাকা করতা, he would not achieve what one of them achieved and not even half of it. সাহাবীরা যা অর্জন করছেন তার মানে একজন সাহাবী যা অর্জন করছেন সেটা তোমরা অর্জন করতে পারত না, এমনকি তার অর্ধেকও পারত না। তার মানে কি বোঝাইলেন? যে তাদের একটা এলিভেটেড স্ট্যাটাস, দে আর নট লাইক আস। সোজা কথা, তারা আমাদের মতো না, তারা মানে, এবং আমরা অনেক সময় এটা অন্য একটা আলোচনার অংশ আমি বলতেছি, যেখানে হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স, ওইটা একটা জুমার খুতবা। আসলে সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কী বোঝায়? তো ওইখানে একখানে বলছেন যে আমাদের কাজ যদি সাহাবীদের মতো না হয়, আমরা সবাই বলি আমাদের আকীদা সাহাবীদের মতো, আমরা সাহাবীদের মতো হইতে চাই, সবাই আকীদা সাহাবী। আপনার কাজ যদি সাহাবীদের মতো না হয়, তাহলে আপনি জেনে রাখেন আপনার আকীদাও সাহাবীদের মতো না। ওই যে আমরা বললাম বিশ্বাস অনুযায়ী কাজ, আর কাজ থেকে বুঝবেন বিশ্বাসটা কী। আমার এখন গেলে আমি যাবো নাকি 50-50 চান্স নিয়ে মরতে? যাবো না। তাহলে আমার বিশ্বাস সাহাবীদের মতো না, ঠিক না? আমি ওই যে ওয়ালের আড়াল থেকে একটা ঠুস করে একটা গুলি করতে পারি বড় জোর, তাহলে আমার আকীদা সাহাবীদের আকীদা না। কথার কথা বললাম। আর এইরকম সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলাম যে আমি সাইফুল্লাহ আমাকে যদি ওইখানে দাঁড় করায় দেওয়া হতো আমি কোথায় ভাইগে যেতাম। মানে উনি এই করতে বলতেছেন যে খালি মুখে মুখে জেহাদ কইলেই হইল নাকি, উনি বলতেছিলেন কোনো একটা ইসে জুমার খুতবায় বলেন। যাই হোক, এরপরে বলতেছেন, এখানে শেষ করে দিব নাকি দেখি, আচ্ছা 5 মিনিট। এরপরে বলতেছেন, আহলুস সুন্নাহ জামা বিলিভ দ্যাট দ্য সাহাবা অ্যাজ এ গ্রুপ আর ডিভাইনলি প্রোটেক্টেড এগেনস্ট অ্যাগ্রিং আপন এরর। গ্রুপ সমষ্টিগতভাবে তারা ভুলের উপর একমত হওয়ার থেকে আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করছেন। অর্থাৎ উল্টাটা বলি, ঐক্যমতের ভিত্তিতে যখন তারা যদি কিছু করে থাকেন সেটা একটা দলিল বা সেটাও একটাই। আমরা কি জানি, দিন কোথা থেকে নিতে হবে? 5টা উৎস থেকে নিতে হবে। আমরা অনেকবার বলছি এইখানে, এই মজলিসে আগে বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন, আল্লাহ অর্ডার করছেন কিছু করতে, মানে ইবাদতের কাজ করবেন, কোথার থেকে করবেন, কতটুকু করবেন। ইবাদতের কাজের মানে এটা একটা ফর্মুলা। ইবাদতের ব্যাপারে শুধুমাত্র কথাটাকে করেন, ব্যাংক করেন, শুধুমাত্র সেটা করা যাবে যেটা দলিল আছে, তার বাইরে কিছু করা যাবে না। আমি বললাম এই পিঠ চুলকাইলে সওয়াব হবে, আপনি বলবেন দলিল কোথায় আছে? দলিল নাই, পিঠ চুলকাইলে সওয়াব হবে না, শেষ। মিলাদ পড়লে সওয়াব হবে, আপনি বললেন আমার দলিল দেখান, দলিল নাই, শেষ। সেই দলিলটা আবার কোত্থেকে নেবেন? 5টা জায়গার একটা জায়গার থেকে। হয় আল্লাহ বলছেন,
আদেশ করছেন, রসুল আদেশ করছেন। আল্লাহ আদেশ করেন না, রসুল আদেশ করেন না, কিন্তু রসুল নিজে করছেন কাজটা। 4 নম্বর হচ্ছে নিজে করেন নাই, কিন্তু তার সামনে করা হয়েছে, উনি চুপ করেছিলেন, নীরবে অনুমোদন দিয়েছেন, এটাও কিন্তু দলিল। আর 5 নম্বর কি, সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এরকম জিনিস আছে না, তারাবির নামাজ পড়ছেন, রেগুলার পড়ছেন ঐক্যমত্যের ভিত্তিতে, কোরআন কম্পাইল করছেন ঐক্যমত্যের ভিত্তিতে, আল্লাহ রসুল তো কোরআন কম্পাইল করে যান নাই, সেটা করছেন, অ্যান্ড সো অন। সো বলতেছেন যে সাহাবীরা ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহর তরফ থেকে আল্লাহ প্রোটেক্ট করছেন তাদেরকে। অ্যাগ্রিং আপন এরর মানে একমত হয়েছেন যেটার উপরে, সেটা ভুল হবে না। উল্টাভাবে বলতে চাই, আমরা বলতে পারি যে একমত যদি হয়ে থাকেন তাহলে ওটা ঠিক আছে। এই জন্য সাহাবীদের ইজমাটা কিন্তু একটা সাহাবী অথবা বাই এক্সটেনশন আহলে সুন্নাত জামার সকল আলেম, যদি মুজতাহিদ আলেম যারা, তারা যদি এখনও কিছুর উপর অ্যাগ্রি করেন, তাহলে ইজমাটা কিন্তু একটা দলিল। অনেকে মানেন না, কিন্তু আহলে সুন্নাত জামার স্কলাররা 3টা দলিলের উৎস 3টা, কোরআন এবং সুন্নাহ, এটার সাথে তার কিছু তুলনা নাই বা কোনো রকম কম্প্যারিজন নাই। কিন্তু তারপরে নেক্সট যদি এমন একটা ব্যাপার, যেমন কোরআন কম্পাইল করার কথা বললাম, এটা তো ছিল না তখন, এই যে করছেন, এটা কি তাহলে বিদআত না? এটাও একটা দলিল। কেন? সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। তারপরে তারাবি যে প্রচলনটা শুরু হলো, এটা কি বিদআত না? সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এটা আমরা খোঁজ করলে দেখবো যে এই সমস্ত আমলগুলো বা এই সমস্ত ইবাদতগুলোর রুট কিন্তু ওইখানে। লিখে রাখতে বলছেন না রাসূল, লিখে রাখতে বলছেন, সংরক্ষণ করতে বলছেন, হাফিজ হইতে এনকারেজ করছেন, অ্যান্ড সো অন। কিন্তু জীবদ্দশায় এই করেননি কেন? তখনও ওয়াহি কমপ্লিট হয় নাই, শেষ দিন পর্যন্ত ওয়াহির পসিবিলিটি ছিল। এবং ওয়াহি কমপ্লিট হওয়ার পরে সাহাবীরাও প্রথমে যখন ওমর এসে আবু বকরকে বলছেন যে চলেন আমরা কোরআনটাকে করি, ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ মরে গেছেন, উনি বলছেন না। প্রথম আনসারই ছিল নো। কেন না বলছেন? আল্লাহ রসুল যেটা করেন না আমরা কেন করবো? দিস ওয়ার দ্য মানে কারেক্টই ছিল না। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বোঝাইছেন যে কেন এটার উৎসটা মানে রুটটা হচ্ছে সুন্নাতে, এবং এটার দলিলও আসছে সুন্নাত থেকে। আল্লাহ রসুল বলছেন না, আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে আঁকড়ে থেকে বলছেন না, মানে তারা যেটা বলে গেছেন সেটাও সুন্নাহ। এই যে 2টা আজান দেওয়া হয়, আমরা এটা অনেক সমালোচনা করি ঠিকই। ইসলামকে হয়তো দেখেন, ইসলামকে হয়তো বলবে এটা যেহেতু একজন মানে ওই 4 সাহাবীর একজন করে গেছেন, যার কথা বলা হয়েছে যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থেকেও, এইটাও একটা ভ্যালিডিটি, যে কেউ যদি করে তার সমালোচনা করা যাবে না। 2টা আজান দেওয়া দেখেন ইসলামকে হতে পড়ে, সৌদি আরবের ইসলামকেও। এটাও আমরা করলাম না, সেটা ঠিক, আমরা অপেক্ষাকৃত এসে গেলাম, কিন্তু ওইটার ওইভাবে সমালোচনা করা যাবে না। ওই যে আল্লাহ রসুল বলে গেছেন আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে, একটা কারণবশত করছিলেন 2টা আজান, একটা কারণবশত করছিলেন। ওই সময় তার মাইক ছিল না, ওই সময় মদিনার বাজারে শোনা যাইতো না মসজিদের আজান, তো বাজারে গিয়ে আগে একটা ওয়ার্নিং দিয়ে আসো সবাইরে, ওইটা হলো ওয়ার্নিং আজান, আর এটা হলো রিয়াল আজান, বুঝছেন না? যাই হোক, তো আমরা একটু আগাই। এটাই শেষ হাদিস, এটা হচ্ছে সহি সুনান তিরমিজির আলবানী মতে সহি হাদিস। আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু অ্যাগ্রি আপন মিসগাইডেন্স অ্যান্ড দ্য হ্যান্ডস অফ আল্লাহ ইজ উইথ দি জামা। দি জামা মানে আল জামা, এখানে একটা বলার কথা আছে। আল জামা যখন বলছেন তখন কী বোঝাইছেন? অন্যান্য আমরা অনেকদিন পড়া হয়ে গেছে, আগে পড়া হয়েছে, তারপরে আবার বলতেছি, নতুন কেউ থাকতে পারেন। আল জামা যখন রসুল বলছেন, সেটার আবার আরেকখানে এটার পরিবর্তে কি বলছেন? আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, ওইটা সিরাতুল মুস্তাকিম, ওইটা আল জামা, ওইটাকে আমরা এখন নতুন টার্ম বলি আহলুস সুন্নাহ জামা, বিকজ আল জামা বলতে কিছু এক্সিস্ট করে না। তা বুঝাইতে হবে না যে আমি সাহাবীরা এবং রসুল যে পথের উপর পড়ছেন ওই পথের উপর আসি, এটা বোঝাইতে আমরা আহলুস সুন্নাহ জামা বলি। এটা বলা কোনো সওয়াবের কাজ বা সওয়াবের কোনো ব্যাপার না, ইবাদতের ব্যাপার না, বোঝানোর জন্য বলি। কারণ এখন বাশার আল আসাদও মানে রিলিজিয়নে করে ইসলাম তার, তাই না? ওয়েস্টার্নাররা সবাই তারা মুসলমান মনে করে, আমি কি মুসলমান মনে করি? না, সে আলিবাট শিয়া, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করে। আলিবাট শিয়ারা কি? আলী রাদিয়াল্লাহু আনহুকে গড ইনকার্নেট মনে করে। ভগবান কৃষ্ণ যেরকম হিন্দুদের গড ইনকার্নেট, আলিবাট শিয়াদের গড ইনকার্নেট হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তাই কি আমরা মুসলিম বলবো? না, তাই আমি মুসলিম মনে করি না। সুতরাং আমার বলার দরকার আছে আমি আহলুস সুন্নাহ জামা, আমি বাশার আল আসাদপন্থী না, এইটার জন্য আমরা বলি। না হলে যদি আল জামাত থাকতো, আল্লাহ রসুল বেঁচে আছেন, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, অথবা মানে যাদের কথা যারা খোলাফায়ে রাশিদিন তারা বেঁচে আছেন, আল জামাত আছে, একটাই জামাত থাকবে মুসলমানের। যেই জন্য আবদুল্লাহ ইবনে ওমর যতদিন ফয়সালা হয় না আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়ার, উনি কারো বায়াত নেন নাই। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের দাবিকে সারেন্ডার করে বায়াত নিলেন বা আনুগত্য প্রকাশ করলেন মুআবিয়ার তখন উনি গিয়ে মুআবিয়ার বায়াত নিয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর, মুসলিম উম্মার একটা জামাত থাকবে, একটা আমির থাকবে, একজন থাকবে, 2জন হইলে এখানে সমস্যা আছে। এটা ওনার বুঝ ছিল আর কি, এবং সঠিক বুঝ ছিল।
যাই হোক, বলতেছেন যে আমার উম্মা দালালা, যেটাকে বলি দলালা বলি না, পথভ্রষ্টতার উপর একমত হবে না, এবং হ্যান্ড অফ আল্লাহর হাত আছে জামাতের হাতের উপর, অর্থাৎ আল জামাত যেটা বললাম। আমাদের আয়োজন এখানে শেষ আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সেটা আমার ব্যর্থতা, ব্যক্তিগত ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে মাফ করুন খারাপ কিছু শুনে থাকলে, যে সময়টা নষ্ট হয়েছে সেটার জন্য। তবে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কিছু নিয়ে যাবেন, চিন্তা করবেন। মানুষ কিন্তু চিন্তাশীল জীব, এই জন্য আল্লাহ কোরআনে আফাল্লা তাকিলুন বলছেন। তারা কি আকল খরচ করে না? চিন্তা করবেন কী শুনলেন। অশুদ্ধ হইলে চ্যালেঞ্জ করবেন, শুদ্ধ হইলে সেটা জীবনে ধারণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোনো প্রশ্ন আছে? না, বাস, মাশাআল্লাহ।